أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিত সাহাবীদের মধ্যে বললেন, হে সাহাবীগণ, তোমরা শুনে রাখো, আল্লাহর একদল বান্দা আছে যারা হাসরের দিনে উঠবেন। ওঠার পরে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে যাওয়ার পরে তখন জান্নাতের একদল তদন্তকারী বা তদারকি ফেরেশতা এসে তাদেরকে জিজ্ঞাসা করবে যে, ভাই, তোমরা এখানে এলে কীভাবে? তোমাদের কি হিসাব নিকাশ হয়েছে? তোমাদের কি আমলনামা দেওয়া হয়েছে? তোমরা কি পুলসিরাত পাড়ি দিয়েছো? এরকম জিজ্ঞাসাবাদ করবে। তখন ওই ব্যক্তিগণ বলবেন যে, ভাই, কিসের পুলসিরাত? আমরা তো চলে আসলাম, এই হাসরের ময়দানে উঠেছি, আল্লাহ ডাক দিয়েছেন, উঠেছি। ওঠার পরেই তো চলে আসলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম। কিন্তু কোথায় ভাই, কিসের পুলসিরাত? এ তো দেখি নাই। ভাই, কিসের আমলনামা, কিসের হিসাব নিকাশ, কিছুই তো বুঝলাম না। সরাসরি আমরা এখানেই চলে আসছি। তো তখন ওই ফেরেশতাগুলি হতভম্ব হয়ে যাবে। ফেরেশতাগুলি হতভম্ব হয়ে তারা চিন্তা করবে যে, না, আল্লাহর বিনা হুকুমে তো কারো বেহেশতে এক পা রাখার ক্ষমতা নাই। আর তারা হাসরের ময়দানে উঠেই সরাসরি জান্নাতে চলে আসছে। হিসাব নিকাশ হয় নাই, পুলসিরাতের পুল পাড়ি দেয় নাই, আমল নামা দেওয়া হয় নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই, মিজানের পাল্লায় তাদের কোনো নেকি বদির ওজনের পালা নাই। এই কি, এটি কেমন ব্যাপার? তখন আবার চিন্তা করবে ফেরেশতারা যে, আর আল্লাহর বিনা হুকুমে তো কারো তো এই বেহেশতে পা রাখার সাধ্য নাই। ততএব কোনো মনে হবে রহস্য আছে। তাই পুনরায় এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে, ভাই, তোমরা দুনিয়ার থাকতে কি করছিলে? তোমরা দুনিয়ার থাকতে কি করছিলে? তখন ওই লোকগুলি বলবে যে, ভাই, আমরা দুনিয়ার থাকতে তো তেমন কিছু করি নাই, তবে আমার দুটি জিনিস ছিল। কি নাতে আমরা আল্লাহর ভয়ে এবং লজ্জায় গোপনেও কোনো পাপ করতাম না। তাহলে আল্লাহর ভয়ে এবং লজ্জায় গোপনেও কোনো পাপ করতাম না। আর কি, আল্লাহ তাআলা যখন যে হালে যে অবস্থায় আমাদেরকে রাখতেন, খাই আর না খাই, অনাহারে থাকি আর আহারে থাকি, যে অবস্থায় আমরা থাকি না কেন, সদায় সর্বদা আল্লাহর শুকুর গুজারি করিতাম। কথা বোঝা গেছে? না শুকুরি করিতাম না, সর্বদাই আল্লাহর শুক্রিয়া আদায় করিতাম। দুঃখে থাকি আর কষ্টে থাকি, জ্বালা যন্ত্রণায় থাকি আর যে অবস্থায় থাকি, এবং সুখে শান্তিতে যাই থাকি, সর্বদাই আল্লাহর শুক্রিয়া আদায় করতাম। আর আল্লাহর ভয়ে এবং লজ্জায় গোপনে কোনো পাপ করতাম না। তখন ওই ফেরেশতাগণ, সত্যিই এরাই সেই উপযুক্ত, তাছাড়া কি সম্ভব? আচ্ছা ভাই, তোমরা এখানে অপেক্ষা করো, একটু পরে আসিচ্ছি। এই বলি তখন ওই ফেরেশতাগুলি চলে যাবে। চলে যায় কিছুক্ষণ পরে ওই ফেরেশতাগুলি আবার আসি তাদের সামনে হাজির হবে। হাজির হয় বলবে যে, ভাই, এই যে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই পাখা দেওয়া হইল, তোমরা এই পাখাতে ভর করে বেহেশতের যেখানে ইচ্ছা সেখানে তোমরা উড়ে বেড়াতে পারো, এবং বেহেশতের যত নিয়ামত আছে, যেটা ইচ্ছা সেটাই তোমরা ভোগ করতে পারো, তোমাদের কোনো বাধা নাই। কথা বোঝা গেছে? তো এই ক্ষেত্রে দেখতেছি আসলে কথাটা তো তাই। মানুষ তো পাপ করে গোপন, তাই না? খুন করুক, ব্যভিচারী করুক, অন্যায় করুক, অত্যাচার করুক, বেশিরভাগ গোপনেই করে। নিজের উপর অত্যাচার করা, অন্যের উপর অত্যাচার করা কি গোপনেই করে, তাই না? গেল্লা গিবত যাই কিছু করে গোপনে করে না। তো এই কারণে হচ্ছে যে আমার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে তার আমি পাপ থেকে বিরত হতে পারছি না। পারি কি? এক নম্বর, আমাকে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর প্রতি আমার একটা আশা থাকতে হবে, তারপরেও আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে
তারপরেও কিনাতে তাকে ভুলে থাকা যাবে না। আমি সর্বদাই যদি আল্লাহকে ভুলি থাকি তাহলে কি আর সম্ভব হবি? সম্ভব হবি না। তো এই কারণে হচ্ছে আমরা যখন যেখানে যেভাবেই যে কাজই করি না কেন, হ্যাঁ, সেটাতে আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য মানে নিয়াত। হ্যাঁ, নিয়াত যদি আমার গড়বড় হয় তাহলে আমার ফলাফলও গড়বড় হবে। গড়বড় হবে না? এই জন্য বুখারী হাদিসের একটা প্রথম হাদিসই হলোই যে আলকামা বিন ওয়াক্কাস আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা বোধহয় একটু কম বেশি হলো নাকি, যাই হোক, যে রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলিচ্ছেন, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বললেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি কাজের ফলাফল নিয়তির উপরে নির্ভর করে। আরও বলেছেন কি, যে তুমি যদি কোনো নারী লাভের উদ্দেশ্যে যদি হিজরত করো তাহলে তোমার হিজরতটা নারী লাভের মধ্যে গণ্য হবে। আর যদি ধন সম্পদ লাভের জন্য যদি হিজরত করো তাহলে ধন সম্পদ লাভের মধ্যে গণ্য হবে। আর যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করো তাহলে আল্লাহ সন্তুষ্টির মধ্যে গণ্য হবে। তাহলে দেখা যাচ্ছে যে নিয়াতের উপরেই আমার অনেক কিছু নির্ভর করে। নিয়াতের উপরে না, নিয়াত যদি আমার খারাপ হয় তো আমার নিয়াতের ওই আমলের বা কর্মের ফলাফলও খারাপ হবে। তা আমার অন্তরেই আমার জ্ঞান দ্বারা, আমার সূক্ষ্ম জ্ঞান দ্বারা আমার অন্তরকে নিয়াতকে পর্যবেক্ষণ করে বলে মোরাকাবা মুশাহাদার ধ্যান দিয়া, বোঝা গেছে? মোরাকাবা মুশাহাদার ধ্যান দিয়া আমার অন্তরকে পর্যবেক্ষণ বা দেখতে হবে যে আমার অন্তরের মধ্যে যে নিয়াতটা আমি করিয়াছি বা করেছি, এই নিয়াতের মধ্যে আমার কোনো দুর্গন্ধ আবর্জনা, পচা আবর্জনা আছে কি না। নিয়তের মধ্যে যদি আমার ত্রুটি থাকে, দুর্গন্ধ আবর্জনা যদি থাকে, তাহলে ওই নিয়তের ফলাফল তো আমার ভালো দাঁড়াবে না। ভালো পাওয়া যাবে কি? ভালো পাওয়া যাবে না। তো এই কারণে হচ্ছে আমার নিয়তকে আমরা সব সময় খুব সুন্দরভাবে জ্ঞান দ্বারা বিবেচনা করি দেখব যে আমার নিয়তে ত্রুটি হচ্ছে কিনা। যদি নিয়তে ত্রুটি হয়, আমার নামাজ পড়েই লাভ কি, আর ইবাদত করেই লাভ কি, জিকির করেই লাভ কি, মানুষের দান খয়রাত করেই লাভ কি? লাভ হবে কি? রোজা রাখি বা লাভ হবে কি? তো এই কারণে হচ্ছে নিয়াতকে আমরা সুন্দর করি, নিয়াতের মধ্যে যেন আমার ত্রুটি না থাকে। আর আমার ভিতরে যে সকল রিপুগুলি আছে, এই রিপুগুলি এত শক্তিশালী, শক্তি সম্পূর্ণ যে আমি যে কোনো কাজ করতে গেলে বা লাগলে, হ্যাঁ, যখন যে নিয়ত করব, ওই নিয়তের মধ্যে এই রিপুগুলি খুব দ্রুতই তীর নিক্ষেপ করতে সক্ষম। কথা বোঝা গেছে? যেমন ধরো যে আমি এখানে আছি, 2-4-10-20 জন লোক আছে। এখন একটা লোক এসে আমার কাছে হাত পাতলো যে বাবা আমাকে কিছু দেন, হ্যাঁ কিছু দেন। তখন আমি চিন্তা করেছি কি, যে এসে হাত পাতলে এত মানুষের মধ্যে, তখন যদিও সামর্থ্য কম, তারপরেও কিনাতে একটা 50 টাকার নোট বের করে দিলাম। হ্যাঁ, নিয়াত যে তাই এসে দাঁড়াইছে কিছু দিব, কিন্তু এই সময়ের মধ্যে মেলা রকমের গড়বড় হয়ে গেল নিয়তের মধ্যে। হ্যাঁ, তখন কিন্তু না দিলে কেমন লাগবি বা মানুষে ভাববি কি, যে কীরকম হুজুর কি হেন তেন ইত্যাদি আছে না। তো এই কারণে হচ্ছে কি, যে এই যে আমার ভিতরে যে রিপোর্টটা আছে, যখন এসে কেউ প্রার্থনা করে হাত পাতে, তখন নিয়ত ভালোই হয় অনেক সময়। আর যখন পরিপার্শ্বকের দিকে তাকাই বা অন্য দিকে তাকাই, তখন কি নিয়ত সাথে সাথে গড়বড় হয়ে যায়। কথা বোঝা গেছে যে কেমন হবে? এই যে নিয়ত, এই যে আমার ভিতরে যে রিপু আছে, এই রিপুটা অতি দ্রুত তাড়াতাড়ি এই নিয়তের উপরে, মানে আমার উদ্দেশ্যের উপরে তীর নিক্ষেপ করতে সক্ষম হলো না? ফলে কি দাঁড়ালো, যে আমার এই দানটাই কষ্টের উপার্জিত অর্থ দান করার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ বরবাদ হয়ে গেল। কথা বোঝা গেছে? যে প্রতি ক্ষেত্রেই এরকম কিন্তু আমার ভিতরে রিপু আছে। নামাজ কালাম, দোয়া দরুদ, জিকির আজগার যাই করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার নিয়তের মধ্যে এই রিপুগুলি গড়বড় বা ত্রুটি ঘটাতে সক্ষম। তাই আগে আমাকে খুব চেষ্টা তদবির সাধনার দ্বারা এই রিপুগুলিকে নিজের বশীভূত করা। এই রিপুর সাথে সাথে আর কি আছে? আরও আছে খাহেসাত। খাহেসাত, তার সাথে আরও কি আছে না? তো শয়তান। তাহলে আমার দুশ্মন কতটি,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য, 6টা রিপু। তারপরে হচ্ছে কি খাহেসাত, তারপরে হচ্ছে শয়তান। আসেই লাগি, আছে না? তো এই যে 6টা, এরা হচ্ছে আমার ঘোর শত্রু আত্মার। এদের কাজ হলো কি? এদের কাজ হলো আত্মাকে ধ্বংস করে দিয়ে বেঈমান করি, কুফর কাফেরে পরিণত করি, জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়া। তবে এই রিপুগুলিকে চিহ্নিত করা খুব জরুরি দরকার। এই রিপুগুলিকে, খাহেশকে এবং শয়তানকে চিহ্নিত করা খুব জরুরি দরকার। এই ব্যতিরিকে একটা মানুষ কখনোই সুন্দর শুদ্ধ ইবাদত করতে সক্ষম নয়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আমরা কি, যে এই জ্ঞান অর্জন করে নিজেকে, মানে আত্মশুদ্ধি জ্ঞান অর্জন করে নিজেকে শুদ্ধ করার চেষ্টা তদবির করিব। নতুবা আমাদের সকল ইবাদত, হ্যাঁ, সকল ওয়াজ নসিহত, উপদেশ, আদেশ, নিষেধ সব বরবাদ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই ক্ষান্ত রাখলাম, পরবর্তীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।